দর্শক এখানে লক্ষ্য করুন, এখানে দেখুন এনার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ১৬,০৮৮ টাকা। আর নিচের দিকে লক্ষ্য করুন ২৪/২/২০২৫, ২৪/২/২০২৫ এরকম করে সর্বমোট ৮টি কিস্তি ইনি পেয়েছেন। এই ৮টি কিস্তি মিলে ১৬,০০০ টাকা এনার ক্রেডিট হয়েছে। অ্যাভেলেবেল ব্যালেন্স ১৬,০৮৮ টাকা দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, আপনাদের সকলেরই জানা রয়েছে গত ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরের সভামঞ্চ থেকে বোতাম টিপে সমস্ত কৃষকের টাকা রিলিজ করেছেন। ১৯তম কিস্তির টাকা পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা রিলিজ করেছেন। সমস্ত কৃষক কিন্তু বোতাম টেপার সাথে সাথে অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। সমস্ত কৃষকের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ১৯তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী রিলিজ করেছেন বিহারের ভাগলপুরের সভামঞ্চ থেকে। তো ইতিমধ্যেই কিন্তু কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, সকল কৃষক টাকা পেয়েছেন। এবার লেটেস্ট যে বিষয় সেটা হলো এবারে অ্যাকাউন্টে ঢুকেছে ১৬,০০০ টাকা। হ্যাঁ, অনেক কৃষক কিন্তু এবারে ১৬,০০০ টাকা করে পেয়েছেন। তো ব্যাপার হলো কোন কোন কৃষক ১৬,০০০ টাকা পেয়েছেন, কেন পেয়েছেন? তারা মোট ৮টি কিস্তির টাকা পেয়েছেন, ১৬,০০০ টাকা তাদের ক্রেডিট হয়েছে। অনেক কৃষকই কিন্তু পেয়েছেন। এবারে আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী কৃষক রয়েছেন, আপনারা অ্যাকাউন্ট চেক করেছেন, আপনারা কত করে পেয়েছেন? ২,০০০ পেয়েছেন নাকি বেশি পেয়েছেন? যারা বেশি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কারা কারা বেশি টাকা পেলেন, অর্থাৎ এবারে ১৬,০০০ টাকা কোন কোন কৃষক পেলেন সেটা এবার আপনাদের দেখানো হচ্ছে। তো দর্শক, প্রথমেই আপনাদের একটি মিনি স্টেটমেন্ট দেখানো হচ্ছে। এখানে দেখুন উপরে লেখা রয়েছে মিনি স্টেটমেন্ট। আপনারা জানেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু মিনি স্টেটমেন্ট চেক করা হয়। সেই রকমই এটা একটা মিনি স্টেটমেন্ট। এখানে দেখুন এই কৃষকের এনার কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যখন মিনি স্টেটমেন্ট চেক করা হয় তখন কিন্তু এখানে NULL নুল লেখাটি থাকে। তো এটা হচ্ছে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি মিনি স্টেটমেন্ট। এখানে দেখুন আপনারা এই কৃষকের অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ১৬,০৮৮ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন ১৬,০৮৮ টাকা কিন্তু এনার রয়েছে। এবারে লক্ষ্য করুন যেটা মূল বিষয় সেটা হচ্ছে ২৪/২/২০২৫, ২৪/২/২০২৫ এরকম করে সর্বমোট ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮টি কিস্তির ইনি ২,০০০, ২,০০০, ২,০০০, ২,০০০ করে পেয়েছেন। ২৪ তারিখে পেয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বোতাম টেপার সাথে সাথেই কিন্তু এনার ২,০০০ টাকার মোট ৮টি কিস্তি ক্রেডিট হয়েছে। এবার সর্বমোট ইনি ১৬,০০০ টাকা পেয়েছেন। এবারে দর্শক অন্য আরেকজন কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ১৬,০০০ টাকা ঢুকেছে। আপনারা দেখুন এখানে এটা মিনি স্টেটমেন্ট। এটাও এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ইনি টাকা পেয়েছেন। এনার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ১৬,১৭২ টাকা। এবারে দেখুন এনারও কিন্তু সেমভাবে টাকা ঢুকেছে ২৪/২, ২৪/২, ২৪/২ করে দেখুন ৮টি কিস্তি ঢুকেছে। ২,০০০, ২,০০০, ২,০০০ করে মোট ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মোট ৮টি কিস্তি ইনিও পেয়েছেন। অর্থাৎ ইনিও ১৬,০০০ টাকা পেয়েছেন। এবারে এনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু ১৬,১৭২ রয়েছে। মোট ৮টি কিস্তিতে ইনিও একই সাথে ২৪ তারিখেই এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ২৪/২ অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি যেদিন টাকা দেওয়া হলো সেদিনই এনার কিন্তু একসঙ্গে ৮টি কিস্তি ঢুকেছে। এবার ১৬,০০০ টাকা ইনিও পেয়েছেন। এবারে অপর আরও একটি মিনি স্টেটমেন্ট দেখুন। এই কৃষকেরও কিন্তু এনারও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট, এনারও কিন্তু ১৬,০০০ টাকা ঢুকেছে। এবার ১৬,৪০৬ টাকা কিন্তু এনার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে। ইনিও কিন্তু একইভাবে ৮টি কিস্তি পেয়েছেন। দেখুন ২৪/২/২০২৫ এখানে উল্লেখ রয়েছে। আর ইনিও সর্বমোট ২,০০০ করে সর্বমোট কিন্তু ৮টি কিস্তি পেয়েছেন। এবারে ৮টি কিস্তিতে মোট ১৬,০০০ টাকা ইনিও পেয়েছেন। এনারও কিন্তু ১৬,০০০ টাকা ঢুকেছে ওই একই দিনে, যেদিন টাকা রিলিজ করা হয়েছে সেদিনে, অর্থাৎ ২৪/২/২০২৫-এ ইনিও কিন্তু ৮টি কিস্তিতে মোট ১৬,০০০ টাকা পেলেন। তো দর্শক, এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন এই সমস্ত কৃষককে একসঙ্গে এতগুলো টাকা দেওয়া হলো, কেন এই কৃষকগুলোকে একসঙ্গে ৮টি কিস্তি দিয়ে ১৬,০০০ টাকা কেন একসঙ্গে দেওয়া হলো, এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে জাগতে পারে। এটা জাগাই স্বাভাবিক। তো কেন এই সমস্ত কৃষককে এতগুলো টাকা একসঙ্গে দেওয়া হলো, 8টি কিস্তি কেন একসঙ্গে দেওয়া হলো, এবার সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনাদের সকলেরই জানা রয়েছে ২-২.৫ বছর আগে যখন স্ট্যাটাসে নতুন করে পরিবর্তন আনা হয়েছিল তখন কিন্তু তার আগে অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে যখন টাকা দেওয়া শুরু হয়েছিল তার কিছুদিন পরেই একটা সমস্যা দেখা গিয়েছিল অনেক কৃষকের। সেটা হচ্ছে ল্যান্ড সিডিং প্রবলেম অপশনটিতে নো এসেছিল। অর্থাৎ আপনাদের যে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘর রয়েছে, আপনারা যখন স্ট্যাটাস চেক করেন তখন যখন দেখেন এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে 3টি ঘর রয়েছে, তার মধ্যে একটি ঘর হলো ল্যান্ড সিডিং। এই ল্যান্ড সিডিং যাদের নো
হয়েছিল সেই সমস্ত কৃষকের কিন্তু তখন থেকে টাকা আটকে ছিল, অর্থাৎ তারা কিন্তু তখন থেকে টাকা পাননি। অর্থাৎ তাদের সর্বমোট এই যে 19তম কিস্তি এটা সহ কিন্তু সর্বমোট 8টি কিস্তি বাকি ছিল। তো সেই সমস্ত কৃষকগুলোকে কিন্তু একসঙ্গে টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ যারা 8টি কিস্তির টাকা পাননি তাদের একসঙ্গে, অর্থাৎ এর আগে 7টি কিস্তি বন্ধ ছিল, তারপরে এই যে 19তম কিস্তি এটা সহ 8টি কিস্তি, যাদের ল্যান্ড সিডিং প্রবলেম নো হয়েছিল তাদের ল্যান্ড সিডিং ইয়েস হয়ে যাওয়ার পর একসঙ্গে কিন্তু তাদের এই টাকাটা দেওয়া হয়েছে। অর্থাৎ এবারে যারা 8টি কিস্তিতে মোট 16,000 টাকা পেলেন তাদের কিন্তু সর্বমোট এটা 8টি কিস্তির টাকা, তাদের কিন্তু আটকে থাকা টাকা। এরকম আপনারা যারা রয়েছেন যাদের আপনাদের ল্যান্ড সিডিং নো হয়েছিল, আপনারা আগে স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের ইয়েস হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কৃষি অফিসে গিয়ে আপনাকে নতুন করে কাগজপত্র আরও জমা করতে হবে। তারা যে কাগজপত্র জমা করার কথা বলবে সেই সমস্ত কাগজপত্র কিন্তু আপনাকে জমা করতে হবে। এবারে এই সমস্ত কৃষক যাদের আপনাদের মিনি স্টেটমেন্ট দেখানো হলো, এই সমস্ত কৃষক কিন্তু সেই কাজটা করেছিলেন, অর্থাৎ কৃষি অফিসে গিয়ে নতুন করে কাগজপত্র জমা করেছিলেন, তারপরে কিন্তু এনাদের ল্যান্ড সিডিং প্রবলেম নো থেকে ইয়েস হয়েছে এবং একসঙ্গে আগের আটকে থাকা 7টি কিস্তি এবং 19তম কিস্তি মিলে মোট 8টি কিস্তির টাকা কিন্তু একসঙ্গে একই দিনে 24শে ফেব্রুয়ারি পেয়ে গেলেন। তো আপনাদের যাদের ল্যান্ড সিডিং প্রবলেম নো হয়েছিল আপনারা আগে দেখুন, অ্যাকাউন্ট চেক করুন টাকা পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসে এখনও ল্যান্ড সিডিং প্রবলেম নো দেখাচ্ছে কিনা। যদি নো থাকে তাহলে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে। আর যদি ইয়েস হয়ে থাকে আর টাকা এখনও না ঢুকে থাকে তাহলে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপনাদের টাকা ঢুকে যাবে। আর যদি আপনাদের নো হয়ে থাকে তাহলে অবশ্যই 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 আপনাকে কৃষি অফিসে গিয়ে নতুন করে কাগজপত্র জমা করতে হবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।